এই জনি ভূঁইয়া যখন ফাঁস করছে, ওই ফাঁসের পিছনে অনেক রহস্য আছে। ওনার চেয়ে যোগ্যবান ব্যক্তি ছিল আমাদের কারা সাইফুল চাচা। এরপরও কিন্তু জনি ভূঁইয়া যে কোনো কলা কৌশলে তার কাছ থেকে সে চিনি নিয়ে আসছে, অর্থাৎ যোগ্যতা থাকলেই শুধু হবে না, তার অ্যাবিলিটি দিয়ে সে চিনি আনছে আসলটি। আমাদের মোকাররম সর্দার সাহেব আছে, উনিও জনগণের জন্য অনেক পরিশ্রম করে। ওনার কাছে গেলে কেউ কালিয়াতে ফেরত আসে না, সবাই কম বেশি দান খয়রাত করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আলী ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি শুনলাম আপনি অনেক কমেডিয়ান অভিনয় করেন, হ্যাঁ, এবং মুশাররফ করিম ভাইয়ের সাথে কাজ করছেন। হ্যাঁ, আপনার ম্যাক্সিমাম অভিনয় আমি দেখেছি, অত্যন্ত খুব ভালো লাগছে। আপনি অনেক মজাদার একজন মানুষ। আপনার সাথে আমি একটু কথা বলতে চাই সামনে উপজেলার নির্বাচন নিয়ে। তো আপনি যত এই এলাকার বাসিন্দা, এই হিসাবে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা হলো, আপনি এই এলাকার সন্তান হিসাবে, এই এলাকার ভোটার হিসাবে আপনি একজন ন্যায্য কথা বলবেন আশা করি। অবশ্যই অবশ্যই। একজন উপজেলার চেয়ারম্যান কিরকম হওয়া হইলে উচিত? অ্যাকচুয়ালি সত্য কথা বলতে, আমি বা আমার পূর্বে যারা ছিল আর আমাদের এলাকার মানুষ এতটাই সরল সহজ বলা বাহুল্য, যে কথাই বলুক, আমাদের এলাকার মানুষ কিন্তু কারো কথাই কান দেয় না। যেটা ভালো মনে করে সেটাই করে, তাদের বিবেক দিয়ে কাজ করে। এক্সাম্পল স্বরূপ আমি বলবো না, এই জনি ভূঁইয়া যখন ফাঁস করছে, ওই ফাঁসের পিছনে অনেক রহস্য আছে। ওনার চেয়ে যোগ্যবান ব্যক্তি ছিল আমাদের কারা সাইফুল চাচা। এরপরও কিন্তু জনি ভূঁইয়া যে কোনো কলা কৌশলে তার কাছ থেকে সে চিনি নিয়ে আসছে, অর্থাৎ যোগ্যতা থাকলেই শুধু হবে না, তার অ্যাবিলিটি দিয়ে সে চিনি আনছে আসলটি। ওই যে মাত্র যিনি আসছিল, উনি হচ্ছেন আসাদুল হক লিটন, উনিও অত্যন্ত ভালো মানুষ। আমাদের যে বর্তমান চেয়ারম্যান আছে, উনিও ভালো মানুষ। যে আমাদের মোকাররম সর্দার সাহেব আছে, উনিও জনগণের জন্য অনেক পরিশ্রম করে। ওনার কাছে গেলে কেউ কালিয়াতে ফেরত আসে না, সবাই কম বেশি দান খয়রাত করে। লিটন ভাই তার চেম্বারে গেলে, কিশোর যদি চেম্বারে যান, আপনার এক কাপ চা না খাওয়া ছাড়বে না। জনি ভূঁইয়ার এখানে যদি যান, তার এখান থেকেও এক কাপ চা না খেয়ে আসতে পারবেন না। অর্থাৎ এখানে যে তিনজন প্রার্থী আছে, তিনজনই অত্যন্ত সরল এবং জনদরদী, জনগণের নেতা। এখানে যে যেই হোক, অর্থাৎ এলাকার উন্নয়ন যে করবে, এলাকার উন্নয়নের জন্য যার মন খাদে, সেই কিন্তু সিলেক্ট হবে। আমরা তার কাছে চাইবো যারা অসহায় গরিব আছে এবং এডুকেটেড অনেক ছেলেপেলেরা আছে, তাদেরকে যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। যারা অবপন্ননে আছে, একদম দরিদ্র, হত দরিদ্র, তাদেরকে সামথিং কিছু টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য ধরাইয়া দিলে, হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের নিকলেটাও আর অনেক ডেভেলপ হবে। এবং বিভিন্ন কিন্ডারগার্টেন আছে, যারা এডুকেটেড পার্সন ফলাফাইন আছে, এদেরকে যদি কিন্ডারগার্টেনে ঢুকাইয়া দেয়, তাহলে দেখা গেছে কি এলাকাটা আরো অনেক ডেভেলপ হবে। তো আমরা চাইবো যে এই নির্বাচনে জয়ী হয়, আমাদের এলাকার যে আমাদের নিকলিটাকে যেন ডিজিটাল নিকলি হিসেবে গড়ে তোলে, এই প্রত্যাশাই রাখি আর কি।